আগেই জানিয়েছিলাম যে হাতগুলো ইনফেকশন হয়ে যাচ্ছে, সেই কারণে গ্লাভসগুলো এখন ইউজ করছি। গ্লাভসগুলো পরেই সুবিধা হয়। প্রথমে এখানে কিছু জল রয়েছে, জলটাকে তুলে নেব। মাঝখানে জলটা তোলার জন্য একটু গর্ত করে নেবে নেব। গর্ত করলেই কী হবে, জলটা জমে যাবে, জলটাকে ফার্স্ট তুলে দেবো। আমাকে জল দিয়ে রাখতে হয়, মাঝখানে গর্ত করে দেবেন, জল তুলে নেবে। সামান্য জল আছে, এটা 2-3টে গামলার মধ্যে রাখবেন। এই জলটাকে সরিয়ে দিয়ে অন্য গামলায় ঢেলে দিতে পারেন, রেখে দিতে পারেন। তো আমি অন্য গামলা দিয়ে জলটাকে ফেলে দিচ্ছি। এরপর উপরে দেখুন কাদাটা নরম খুব, এই উপরের নরম কাদাটাকে আগে সরিয়ে নেব। উপরের নরম কাদাটা সরাতে গেলে দেখতে পাচ্ছেন, আমি প্রথমেই বললাম কাদা দেখতে পাচ্ছেন কী অবস্থা, জল জলে কাদা হয়ে গেছে। এই কাদাটা কিন্তু একদম পদ্ম গাছের পক্ষে উপযুক্ত নয়, কিন্তু এটাকে যদি কয়েকদিন আপনি ভালো করে ঘেঁটে রেখে দেন তাহলে কিন্তু শুকিয়ে যাবে। আপাতত এই বড় কাদাটাকে আমি সরিয়ে দেবো। আর এই সরা থেকে কিছু পাতা ছিঁড়ে যাবে, কিছু রানার ছিঁড়ে যাবে, কিছু পাতা ছিঁড়ে যাবে, ভয়ের এর কিছু নেই, তৈরি হবে আবার নতুন পাতা, সমস্যা নেই। যারা প্রথমবার রিপোর্ট করছেন তারা হয়তো তাদেরকে একটু তাদের উদ্দেশ্যে বলি, যারা অভিজ্ঞ তাদের তো কোনো কথা বলার নেই। এই পদ্ম গাছের যে মাঝখানের অংশ কোনো টিউবার বা রানা তৈরি হয়নি মাঝখানের অংশতে, তার কাজেই এই মাটিটাকে নিয়ে গিয়ে মাঝখানে পুঞ্জীভূত করবেন, মানে মাঝখানে জড়ো করবেন। মাঝখানে জড়ো করে মাঝখান থেকে তুলে নেবেন। মাঝখানে কোনো সময়তেই কিন্তু টিউবার রানার কিছু ফর্ম হবে না, শুধু রানার বা টিউবার ফর্ম হবে সাইডে। দেখতে পাচ্ছেন মাটি একদম কালো হয়ে গেছে, ঠিক সেই কারণে এত ফুল পেয়েছি। মাটি একদমই কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন টিউবার বা রানারগুলো পচে গেছে, সেগুলোই পরবর্তীকালে কিন্তু আমার ফুল দিয়েছে। কালো হয়ে গেছে নিচটাই, সার মাটি দিয়েছিলাম, এটা উপরের লাইনে কিন্তু ফ্রেশ মাটি ছিল, সেই ফ্রেশ মাটিকেও পচিয়ে ফেলেছে না। লেয়ার কিন্তু খুব বেশি ছিল না, 2-3 নিয়েছি লেয়ার। যাদের মানে এই রিপোর্ট করে অনেক কষ্টকর মনে করেন, কিন্তু আপনি যদি একটু প্র্যাকটিক্যালি ব্যবহার করেন তাহলে কিন্তু সহজ হয়ে যাবে। আপনাকে প্রথমেই বললাম মাঝখানের অংশে কোনো টিউবার রানার ফর্ম করবে না, তাহলে মাঝের মাটিটা আমি 0 থেকে তুলে নেবো, একদম 0 থেকে তুলে নেবো। দেখুন গামলা নিচে কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সার, এই যে সারটা, গাছের মাটিতে কিছু নেই, সব যত আছে টিউবার রানার সব সাইডে আছে, দেখতে পাচ্ছেন। নিচে তুলে নিলাম, একদম গামলা নিচ পর্যন্ত চলে গেছে, দেখুন নিচ পর্যন্ত চলে গেছে, কিচ্ছু নেই, নাথিং। তো এই উপরের মাটিটা সার সমস্ত কিছু, এটার যা অবস্থা, এতে কিন্তু এক বিন্দু আমি সার মাটি কিছু দেবো না, শুধু বসাবো। কিন্তু সিউইড, বন্ডাস এগুলো অবশ্যই দেবো কম্পোস্ট করে পচিয়ে। আর এই প্রথমে বললাম যে মাঝের অংশটা আমি তুলতে শুরু করবো, যেমনভাবে তুলছি দেখুন, মাঝের অংশটা তুলে নেবো আমি, ফাঁকা করে নেবো একবারে। আর গ্লাভসগুলো অনেকে বলবেন, এগুলো যে কোনো গ্লাভস কিনতে পারেন, তো মিল্টন অথবা সার্ফের গ্লাভসগুলো কিনবেন ভালো। এটা দেখতে পাচ্ছেন মেড ইন শ্রীলঙ্কা, দেখতে পাচ্ছেন কিন্তু দেখুন সার্ফের দামটা কম, মানে 50 টাকা দাম, কিন্তু পাওয়া যায় না। শ্রীলঙ্কার আবার অনেক উন্নত, সেই কারণে গ্লাভসগুলো অনেক উন্নত। মিল্টনের গ্লাভসগুলো মোটামুটি অ্যাভেলেবেল থাকে একটু ভালো স্টোরে, এই 80-90 টাকা দাম। আর সাইজ বড় নেবেন না, গ্লাভস নিতে গেলে সাইজ কিন্তু নিজের সাইজ মতো নিতে হবে, নাহলে কিন্তু সমস্যা হবে। আমি গ্লাভস আমি কিন্তু হালকা করে দিচ্ছি, এখনও কিন্তু কোনো রানার কোনো টিউবার কিচ্ছু নেই, থাকবেও না, রানার টিউবার সব সাইডে থাকবে। দেখতে পাচ্ছেন আমি সব তুলে দিলাম, কিন্তু তুলে উল্টে ঘেটে ঘেটে ছাদ নোংরা করার পক্ষপাতী কিন্তু আমি নই। জাস্ট আমি একদম পরিষ্কার করবো, যতক্ষণ না টিউবার পাচ্ছি এরকম তুলে তুলে যাবো। পুরো পরিষ্কার হয়ে গেছে, দেখুন হালকা হয়ে গেছে, হয়তো 10 কিলো ওয়েট নেই, কিন্তু আমি সেটাকে পুরো তুলে নেবো। মিনিট 10-এর কাজ, বুঝতে পারছেন কিছু নেই এখনো পর্যন্ত। খুব বেশি টিউবার তৈরি হবে না, আমি প্রথমেই বলেছি আপনাদেরকে, আমি দেখাবো তবু। তার কারণ হচ্ছে প্রচুর ফুল পেয়েছি, যত বেশি ফুল পাবেন তত টিউবার কম পাবেন। এটা যদি অনেকে যারা বলছেন যে এত টিউবার কী করবো, আর টিউবার তৈরি হচ্ছে কেন, সেটা আপনাকে একটু বুঝতে হবে যে এত টিউবার তৈরি করছে কেন। পরিমিত পরিমাণ খাবার নিয়মিত দিয়ে গেলে এত কিন্তু টিউবার তৈরি করবে না। উপরেরটা আমি নষ্ট করছি না কেন, উপরেরটা কাদাটা নষ্ট করছি না এই কারণে, উপরে এই টিউবারগুলো কিছু রানার ফর্ম করে গেছে, এই রানারগুলো ভেঙে যেতে পারে, আমি করবো না। এরপর যখন তুলে নিয়েছি, গোটা কয়েক টিউবার তৈরি করবে নিশ্চয়ই, গোটা কয়েক টিউবার আছে, গোটা বাচ্চা হয়তো টিউবার তৈরি হবে। আমি পুরোটা তুলে দেখাচ্ছি আপনাদেরকে, নেই বেশি কিছু, এর মধ্যে কোনো কিছু নেই। আমি হয়তো বলবেন যে মিথ্যে কথা বলছি বা করছি, আপনি এরপর দেখুন কটা টিউবার আছে, গুটি কয়েক টিউবার আছে, কাটি তাহলে এরপর এনারা বুঝতে পারবে।
জোর টানতে যাবে না, দেখে দেখে কিন্তু টানতে হবে। আমার একটু অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তার ফলে এগুলো তুলতে পারি মোটামুটি কেমন কোনখানে পরিস্থিতি দেখে। যারা একদম কাঁচা হাতে কাজ করবেন তারা একটু জল দিয়ে দেবেন। ব্যাস এটুকুই। এটা বালতিতে আপাতত রাখবো, বেশি টিউবার নেই, গোটা 4-5 টিউবার তৈরি হবে না। যারা প্রচুর টিউবারের স্বপ্ন দেখেন তাদেরকে বলি, দেখেন আর টিউবার নেই, দেখতে পাচ্ছেন হিউজ ফুল দেখিয়েছি কিন্তু টিউবার আর নেই। আরেকটা রয়েছে, হিউজ ফুল দেখিয়েছি কিন্তু সাকুলে হয়তো 5টা টিউবার তৈরি নেই। ওই জন্য আমি অনেকেই বলছিলাম, অনেকেই আমাকে নক করছিলাম, আমি বললাম যে আমার কাছে এমন অবস্থা নেই যে হিউজ টিউবার আছে। মাটির দিকে লক্ষ্য করুন, মাটিটা লক্ষ্য করুন, একদম ডিপ ব্ল্যাক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ডিপ ব্ল্যাক হয়ে গেছে। এই মাটিটা কিন্তু আমি তুলবও না, কিছুই করবো না, এই অবস্থাতেই রয়ে যাবে। একটু ড্রাই হবে, এর মধ্যে আবর্জনাগুলো তুলে সরিয়ে দেবে। এখনও বলি, এই গ্লাভসটা পরেছি, আর প্রথমেই বললাম এই মাটিটা কিন্তু অনেক পচেছে, এর মধ্যে বহু কিছু মিশে আছে, ইনফেকশন হতেই পারে, সেই কারণে আমি তুলে নিয়েছি। আর মাটিটা দেখতে পাচ্ছেন একদম কম্পোস্ট করে যেমন মাটি তৈরি হয়, আমার অলরেডি মাটি তৈরি হয়ে গেছে, কিছু নেই এর মধ্যে, দেখিয়ে দিলাম। তো এরপর আমার যে মাটিগুলো ছিল আমি এই মাটিগুলো দিয়ে দেবো, শুধুমাত্র জলে কাদাটা দেবো না। এটা ছিল, এটা কোনো কাজে লাগবে না, এটা দিয়ে দিলাম, ব্যাস একটা ধাপ আগিয়ে গেলাম। এটাকে দিয়ে ঘেটে দেবো। এর মধ্যে কিছু আবর্জনা যেগুলো পাবেন তুলে নেবেন, কারণ এগুলো পরে নানা তৈরি করতে বাধা দেবে অথবা পচতে গেলে গন্ধ ছাড়বে। ব্যাস আপাতত কাজ শেষ। জল দিয়ে দেখায় কতগুলো টিউবার পেলাম। অনেকে হয়তো বলবেন যে কটা টিউবার পেলাম, চলুন দেখাই। জল ভর্তি হোক, একবার দেখিয়ে দেবো। আর গ্লাভস দিয়ে কাজ হবে না, গ্লাভসটা আমাকে খুলতেই হবে। ধাতব কিছু রাখলেই সমস্যা কেটে যাবে, তাই ব্লেডটা সরিয়ে দিলাম। হাত একদম পরিষ্কার, কারণ এর মধ্যে তো নোংরা নেই। রাবারের গ্লাভস, হাত একদম নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, গ্লাভস পরার একটা সুবিধা এটাই। এরপর দেখাই, চলুন কীরকম অবস্থা দেখুন। এখানে একটা টিউবার, কিন্তু এই টিউবার হলেও পুরো কমপ্লিট ফর্ম করেনি, এখানটা পচেছে। কারণ অতিরিক্ত পরিমাণ সার দেওয়ার জন্য প্রথমেই বললাম টিউবার খুব বেশি ফর্ম করবে না, নষ্ট হবে। একে পোটিং করার মতো অবস্থায় যায়নি। দেখুন কত ফুল পেয়েছি। অনেকে আমাকে যারা প্রশ্ন করেন তাদের উদ্দেশ্যে যা বললাম, কত ফুল পেয়েছি, হিউজ। আমার বাগান যা দেখছি, একটি ভালো টিউবার তৈরি হয়েছে, এই টিউবারটি ভালো টিউবার। একটি ছোটো টিউবার তৈরি হয়েছে, যার মধ্যে আবার ফিডিং রুট দেখুন তৈরি হয়ে গেছে অলরেডি। ভালো করে লক্ষ্য করুন, দেখুন অলরেডি ফিডিং রুটটা তৈরি হয়ে গেছে। এই ফিডিং রুট তৈরি হয়েছে, এটা লাগিয়ে দিলেই কিন্তু গ্রোথ নিয়ে নেবে। নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, যত বেশি ফুল ফোটাতে পারবেন তত কিন্তু টিউবার হবে না। এত পচে যাচ্ছে, টিউবার কী করবো, করবো, টিউবার তৈরি তো হবে না, তারপর দেবেন কাকে? টিউবার যদি তৈরি না হয় তাহলে দেবেন কাকে? দেখুন আপনি, আমরা সামনেই সবগুলো কাটছি, সব পরিষ্কার করে আমি দেখিয়ে দেবো। ব্যাস, এটা কী করবো, টিউবারগুলোকে একদম পরিষ্কার করে নেবো। টিউবারগুলো যারা প্রথমবার নিচ্ছেন জানেন না, টিউবারগুলো আমি দেখিয়ে নিচ্ছি কী করে পরিষ্কার করবেন। এই যে কালো অংশগুলো দেখতে পাচ্ছেন, টিউবারের মধ্যে যে কালো অংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব পরিষ্কার করে নেবেন, ধুয়ে দেবেন, পরিষ্কার থাকবে। তাহলে টিউবারটা কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা কমবে, পরিষ্কার থাকবে। দেখুন এগুলো পাতা, রানার, রুটি এগুলো আটকে থাকে। একটি ভালো টিউবার তৈরি হয়েছে, তাও দেখুন ফোলা ফোলা বড় নেই, কিন্তু সরু সরু টিউবার তৈরি হয়েছে, বিরাট কিছু মোটামোটা হাডি টিউবার নয়। এই একটি ভালো টিউবার তৈরি হয়েছে, হয়তো শীতের আগে তৈরি হয়েছিল, সেটা গ্রোথ নিতে নিতে এই জায়গায় এসছে। পরিষ্কারই আছে, আর করলাম না কিছু। দুটি এখানে একটি টিউবার তৈরি হয়েছে,
4-5টি টিউবার তৈরি হবে আমি জানি। একটি টিউবার, 3টি, এগুলো সব ছোটো ছোটো টিউবার, নেই লাগানোর মতো, শুধু পাঠানোর মতো কিছু টিউবার নেই, বুঝতেই পারছেন নিশ্চয়ই। একটি টিউবার টুইস্ট হয়ে জমে হয়েছে, পরিষ্কার করে দেবেন এগুলোকে। এগুলো ডেড রুট, পচা মূল, মানে বছরে বিভিন্ন সময় যখন মূল তৈরি হয়েছে সেই মূলগুলো হচ্ছে এগুলো। ওদের মধ্যে হয়ে যাবে, অলরেডি দেখুন ফিডিং রুট তৈরি হয়ে গেছে, আর সেই জন্য পাতা চলে এসছে। এই পচতে শুরু করে দেবে, বেশি দিন থাকবে না। এখন অলরেডি একটা স্পাউট বেরিয়েছে, আর একটি ভালো টিউবার তৈরি হয়েছে, একটি, ব্যাস এটুকুই। প্রথমে ছাড়াতে যাবেন না, তাহলে এটা ভেঙে যেতে পারে। একটু জলে ভিজিয়ে রেখে দেবেন। আমি একটু অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেই জন্য তাড়াতাড়ি করে নিতে পারছি। আপনারা একটু জলে ভিজিয়ে রাখবেন, এই কালো কালো অংশগুলো, মূলগুলো ছড়িয়ে যাবে। যখন ছড়ে যাবে তখন পরিষ্কার করে দেবেন, 1-2 দিন ভিজিয়ে রাখলে সব চলে যাবে, ব্যাস। এগুলো কিছু নেই। এটা রানার, এটাকে সঙ্গে সঙ্গে লাগিয়ে দিতে হবে, নাহলে কিন্তু থাকবে না। এটাও রানার, রানারগুলোকে কিন্তু সঙ্গে সঙ্গে লাগিয়ে দিতে হবে। যেন একটা পুরো গাছ সারা বছর ফুল দিয়ে, এই সারা বছর ফুল দিয়ে কটি টিউবার তৈরি করেছে দেখুন। 3টে, এই একটি, রানারগুলো রাখলাম, 1টা 2টো 3টি 4টি 5টি টিউবার গঠন করেছে সারা বছর। কিন্তু এগুলো ভালো টিউবার নয়, খারাপ টিউবার। এই 5টি টিউবার গঠন করেছে, তাও খুব ভালো ম্যাচিওর টিউবার 2টি 3টি। কাজেই আমি আপনাদের বলবো নিয়মিত খাবার দিন, গাছগুলোতে পরিচর্যা করুন। টিউবার পরের বছর ফেলতেই হবে না, আর তৈরি তো হবে না। এই তো দেখে নিন, সব ফেললাম, দেখে নিন নিশ্চয়ই কতগুলো টিউবার পেয়েছি। আর হাতটা নিয়ে বালতির মধ্যে মনে হয় যদি আছে, ওই হাতটা দিয়ে দেখে দিচ্ছে, কিচ্ছু নেই, পচে যাবো, পচে গেছে। এটা রেখে দিলাম, এগুলো পচে যাওয়া জিনিস, দেখতে কিছু নেই, নাথিং, ফেলে দিলাম, আর কি হবে, কিছু নেই। এই কটি মাত্র টিউবার এইটুকু পেলাম। আর একজনকে দিয়ে দেবেন, ছবিতে দেখবেন, আপনার নিজের অভিজ্ঞতা দেখবেন, যাদের আপলোড করছেন, যে বান্ডিল বান্ডিল টিউবার তুলছেন। পদ্ম গাছের মাটিটা দেখুন, একদম কালো, কিন্তু ডিপ ব্ল্যাক, অত্যন্ত পচা, ভালো কোয়ালিটির মাটি। ঠিক সেই কারণে কিন্তু এত ফুল দিয়ে গেছে। টিউবার ফার্ম করেন, টিউবারের জায়গায় রানার ফার্ম করছে, পচে গেছে। তো আপনারা যারা মনে করেন যে এরকম লাগিয়ে ফুল পেতে চাই, শুধু টিউবার নয়, তাদেরকে এই স্টেপগুলো ফলো করুন। আমি আপনাদের কথা দিচ্ছি, খুব ভালো ফুল পাবে। আমি তো নিজের অভিজ্ঞতা আমি লাইভ শেয়ার করলাম, পুরো পরপর দেখালাম যে কোন দিকে কী অবস্থা, পুরোটাই দেখালাম, দেখে নিতে পারবেন। এরপর সিদ্ধান্ত আপনার, আপনি কী করবেন। তো যদি এরকম মাটি কালো হয়ে থাকে, গোবর বা খোল কোনো কিছু মেশাবেন না। জাস্ট বোন ডাস্ট, সিউইড এগুলো মেশাতেন, ঠিক আছে, কিন্তু কোনো রকম এরকম সার মেশানোর চেষ্টা করবেন না। কারণ অলরেডি মাটি খুব ভালো কন্ডিশনে আছে, এতেই ভালো, খুব সুন্দর ফুল হবে। ট্রপিক্যাল হার্ডি যাই লাগান না, এখন খুব ভালো ফুল হবে। এটা আস্তে আস্তে ড্রাই হয়ে যাবে, দিয়ে ওই রকম দেখবেন সলিড ফর্মে চলে আসবে। একটু হালকা শক্ত হতে হবে, তারপর জল দেবো, কিন্তু এখন জল দেবো না। আর কালকে দিয়ে দিয়েছি, কালকে আর একটু শক্ত দিয়ে দেবো। একবারে দিলে ওইটা ড্রাই হবে, তারপর এগুলো 2টো গামলার মাটি যে স্টোর করে রাখলাম সেটাকে দিয়ে দেবো, তারপর শক্ত হয়ে যাবে, তারপর দেখাবো একবার, দেখবেন শক্ত হয়ে গেলে, তারপর টিউবারটা জাস্ট বসিয়ে দেবো, আর কিছুই করবো না। আর অনেকে বলবেন যে এখানে খাবার কিছু দিলাম না, এখন আমার কাছে আসলে কম্পোস্ট করা ওইরকম খাবার আছে, সেই খাবারটা এখানে মিশিয়ে দেবো পরে। এই কম্পোস্ট করে রেখেছি অলরেডি, অন্য পাত্রে কম্পোস্ট করে রেখেছি, সেই খাবারটা এখানে একটু মিশিয়ে দেবো, দিয়ে মাটিটা একদম রেডি করে দেবো। তাহলে আর ভাড়া করতে হবে না। এক একটা গামলা রিপোর্ট করতে 15-20 মিনিট লাগবে। অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে এইগুলো তো রিপোর্ট করতে 2 মাস কেটে যাবে। আচ্ছা 2 মাস নয়, কাজ করলে হয়তো দিন-5 লাগবে না, কিন্তু সমস্যা হচ্ছে সময় পাই না। কিন্তু যেটুকু সময় পাই, একটা রবিবার হয়তো গোটা 10-12 করে রিপোর্ট করে দেবো। দেখা সব ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। যারা নতুন বা নতুন শেখার চেষ্টা করছেন, তারা ভিডিওগুলো দেখতে পারেন, কাজে লাগতে পারে। আর একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বলে এসেছি, আমার এটা অনলাইন বিক্রির প্ল্যাটফর্ম নয় যে আমি এখানে অনলাইনে বিক্রি করতে এসেছি। তাই আমাদেরকে স্কুলে চাকরি করি, অনেক আমার প্রাক্তন ছাত্রছাত্রীও দেখে, তাই সবাইকার সঙ্গে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করছি। যদি কাজে লাগে তাহলে ভালো লাগবে। নমস্কার, ভালো থাকবেন।